নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম ভ্লবিন অভিজিৎ রিয়াল স্টোরিতে। সিনেমার অভিনেতা বা অভিনেত্রীদের তাদের জীবনযাপন যতটা জমকালো বৈভবময় দেখি আমরা, তাদের সংগ্রামটা ততটাই কিন্তু কঠিন। আমরা সেটা কিন্তু খোঁজ রাখি না। মিঠুন চক্রবর্তী সম্বন্ধে বলতে গেলে মিঠুন চক্রবর্তীও কিন্তু সংগ্রাম করে উঠে এসেছেন। তিনি একটা সিনেমাতে তার রুমমেটের চরিত্রটা করেছিলেন, আর তার জন্যে কিন্তু তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। সেই সিনেমাটা কী ছিল আর সেই ঘটনাটা কী ছিল, সেই সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। মিঠুন চক্রবর্তী আর অমিতাভ বচ্চনের কেরিয়ারে এমন একটা সিনেমা তারা করেছেন, এমন একটা চরিত্রে তারা অভিনয় করেছেন, যে চরিত্রটা চিরকালের জন্য স্মরণীয় হয়ে আছে। আর এই চরিত্রের জন্য দুজনাই কিন্তু ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড পেয়েছেন। হিন্দি সিনেমাতে এই ছবিটা কাল্ট ফিল্ম হিসাবে পরিচিত হয়ে আছে। যখন এই সিনেমাটা রিমেক হয় তখনও কিন্তু সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু আসল সিনেমাটা 1990 সালে মুক্তি পেয়েছিল, আর সেই সময় এই সিনেমাটা ফ্লপ হয়েছিল। আশা করি সিনেমাটার নাম আপনারা বুঝতে পেরেছেন। সিনেমাটার নাম হলো অগ্নিপথ। এই সিনেমার পরিচালক ছিলেন মুকুল এস আনন্দ, আর প্রযোজক ছিলেন যশ জহর। ছবিতে অমিতাভ বচ্চন বিজয় দীননাথ চৌহানের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর মিঠুন চক্রবর্তী একজন দক্ষিণের ছেলে হিসাবে কৃষ্ণন আইয়ার এমএ এই ভূমিকায় অভিনয় করেছিলেন। মিঠুন চক্রবর্তীর এই চরিত্রটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, আর এই চরিত্রের জন্যই তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু বাস্তবের দিকে যদি আমরা তাকাই, সিনেমাটার চরিত্রটা মিঠুন চক্রবর্তীর রিয়েল জীবন থেকেই নিয়েছেন। মিঠুন চক্রবর্তী কেরিয়ার গড়ার জন্যে যখন সংগ্রাম করছেন, তখন একটা ঘর ভাড়া নিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে। সেখানে 150 টাকা আর 75 টাকার গল্প ছিল। 150 টাকা দিতে হতো বিছানার উপর শোয়ার জন্যে, আর 75 টাকা দিতে হতো সেই বিছানার নিচে শোয়ার জন্যে। মিঠুন চক্রবর্তী 75 টাকা দিতেন, সেই বিছানার নিচে তিনি শুতেন। কিন্তু যখন দক্ষিণের ওই ছেলেটি যখন না থাকতো, তখন কিন্তু তিনি বিছানাতে শুতেন। আর দক্ষিণের ছেলেটি যখন ঘরে এসে দেখতেন যে মিঠুন চক্রবর্তী বিছানার উপর শুয়ে আছে, তখন যে ভাষাতে গালি মন্দ করতেন মিঠুন চক্রবর্তীকে, সেটাই কিন্তু সিনেমাতে তুলে ধরেছিলেন মিঠুন চক্রবর্তী। চরিত্রটাকে এমনই জীবন্ত করে তুলেছিলেন মিঠুন চক্রবর্তী। বন্ধু সেই আচার আচরণ তিনি সহজেই সিনেমাতে তুলে ধরেছিলেন। একমাত্র বড় অভিনেতা হলেই এটা কিন্তু করা যায়। অবজারভেশন পাওয়ার যদি থাকে তবেই কিন্তু এমনভাবে অভিনয় করা যায় এবং চরিত্রটাকে ফুটিয়ে তোলা যায়, যার জন্য মিঠুন চক্রবর্তীর এই অভিনয়টা সকলেই কিন্তু পছন্দ করেছিলেন। মিঠুন চক্রবর্তীর যে চরিত্রের নাম নিয়ে সিনেমাটা করছিলেন, কৃষ্ণন আইয়ার এমএ, সেটা নিয়েও সিনেমাতে কিন্তু একটা গান ছিল। এতটাই পপুলার হয়েছিল এই চরিত্রটা। অগ্নিপথ সিনেমাটা কিন্তু সফল হয়নি, কিন্তু মিঠুন চক্রবর্তী আর অমিতাভ বচ্চনের অভিনয়টা চিরস্মরণীয় হয়ে আছে হিন্দি ফিল্ম জগতে। আজকের এই ছোট্ট ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নিয়ে আসবো আর একটা নতুন ধরনের ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি।